শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজ বৃহস্পতিবার 26 কার্তিক 1429 বঙ্গাব্দ 10 নভেম্বর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। আফম কামাল খুনের মামলায় আরো 2 আসামি গ্রেফতার, উত্তাপ বাড়ছে সিলেটের রাজনীতিতে। গ্যাস সংকটে সুখবর দিল সিলেটের পরিত্যক্ত গ্যাস কূপ। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না এবং পাত্তা পেল না ভারত, ফাইনালে ইংল্যান্ড। শুনছিলেন আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। সিলেটে বিএনপি নেতা আফম কামাল খুনের ঘটনার মামলায় আরো 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করে র্যাব। এই নিয়ে মামলার 3 আসামিকে গ্রেফতার করা হলো। গ্রেফতারকৃতরা হলেন সিলেটের বিমানবন্দর থানার বাদাম বাগিচা আবাসিক এলাকার মাসুকের ছেলে মিশু এবং গোয়াইপাড়ার মৃত নূর মিয়ার ছেলে মনা। মিশু এবং মনা মামলার এছাড়া নামীয় 4 এবং 6 নম্বর আসামি। র্যাব 9 এর মিডিয়া অফিসার সিনিয়র আফসান আল আলম জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার নোয়াখালী বাজার এলাকার নূরপুরে অভিযান চালায় র্যাব এবং সেখান থেকে এই 2 আসামিকে গ্রেফতার করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে এছাড়া নামীয় 5 নং আসামি কুটি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গত রোববার 8টার দিকে সিলেট বিএনপির জেলার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল সিলেট বিমানবন্দর এলাকা থেকে আমরখানা বড় বাজার হয়ে গোয়াচুলার দিকে যাওয়ার পথে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা এবং স্থানীয়রা কামালকে উদ্ধার করে ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শান্তিপূর্ণ সহাবস্থান এবং সম্প্রীতির সুবাতাস, সামগ্রিকভাবে এই হচ্ছে সিলেটের রাজনীতির মঞ্চের দৃশ্যপট। তবে সেই দৃশ্যপট এখন বদলে যেতে শুরু করেছে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, সিলেটের রাজনীতিতে ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে, ফলে সামনের দিনগুলোতে শান্তিপূর্ণ অবস্থান থাকবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির চিত্রপট বদলাতে শুরু করেছে এবং জাতীয় পর্যায়ে যে বৈরী মনোভাব বিরাজমান তার প্রভাব পড়েছে সিলেটের রাজনীতিতেও। ফলত প্রধান 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এখন অনেকটাই মুখোমুখি অবস্থানে রয়েছে। রাজনৈতিক সূত্রগুলো বলছে, বিএনপি নেতা আফম কামাল খুনের ঘটনায় সিলেটের রাজনৈতিক মোড় অনেকটাই ঘুরিয়ে দিয়েছে। এই ঘটনার পরম্পরায় যেসব ঘটনা ঘটছে তা এখনকার রাজনীতির ময়দানে শান্তিপূর্ণ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। চলে যাব পরবর্তী সংবাদে। জাতীয় পর্যায়ে গ্যাস সংকটের মুহূর্তে সুখবর দিল সিলেটের বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রের পরিত্যক্ত 1 নং কূপটি। কূপটিতে আবারও গ্যাসের মজুদ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানিয়েছে, বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রের পরিত্যক্ত 1 নম্বর কূপে আবারও গ্যাসের মজুদ পাওয়া গেছে এবং এক্ষেত্রে গ্যাস থেকে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট করে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত 10 সেপ্টেম্বর বিয়ানীবাজারের এই কূপে খনন শুরু করে বাপেক্স। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহিনুর ইসলাম জানিয়েছেন, সিলেট গ্যাস ফিল্ডের অধীনে বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রে 2টি কূপ রয়েছে। এর মধ্যে একটি কূপ থেকে 1999 সালে উৎপাদন শুরু হয় এবং 2014 সালে তা বন্ধ হয়ে গিয়েছিল। 2016 সালে ফের তা শুরু হলেও আবারও বন্ধ হয়ে গিয়েছিল এবং পরিত্যক্ত অবস্থায় এই কূপ 10 সেপ্টেম্বর আবারও খনন শুরু করেছিল বাপেক্স এবং আজকে সুখবর দেওয়া হলো। প্রকৌশলী শাহিনুর ইসলাম আরো জানিয়েছেন, 2023 সালের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে এই কূপ থেকে। সব প্রকল্পে বাস্তবায়নের পর 2025 সালের মধ্যে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড থেকে দৈনিক গ্যাস উৎপাদন 164 মিলিয়ন ঘনফুট বৃদ্ধি পাওয়ার আশা জানিয়েছেন তিনি। চলে যাব পরবর্তী সংবাদে। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বলেছেন, দেশের ওষুধ শিল্প এখনো মানসম্পন্ন ওষুধ এবং ভ্যাকসিন তৈরি করছে, বিদেশেও রপ্তানি করা হচ্ছে। দেশের মানুষের শরীরে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নষ্ট হয়ে না যায় সেজন্য অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করা যাবে না। প্রসবকালে মাতৃমৃত্যু রোধে প্রাতিষ্ঠানিক প্রসবের সংখ্যা বৃদ্ধির উপর জোর দিতে হবে। আজ বৃহস্পতিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে 5ম স্বাস্থ্য জনসংখ্যা এবং পুষ্টি সেক্টর কর্মসূচি প্রণয়ন সম্পর্কিত খুলনা বিভাগীয় কর্মশালায় তিনি এসব কথা বলেন। সেখানে তিনি প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন। স্বাস্থ্যমন্ত্রী কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সরকারকে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে উল্লেখ করেন এবং তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে বেডের সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন 60,000-এর বেশি রয়েছে। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন বার্তায় বর্তমানে সরকার বিগত কয়েক বছরে 20,000 ডাক্তার এবং 25,000 নার্স নিয়োগ দিয়েছে। ভিটামিন A+ ক্যাম্পেইন এবং সম্প্রসারিত টিকা কর্মসূচির মাধ্যমে রাতকানা সহ অন্যান্য রোগ থেকে শিশুদের রক্ষা করা হয়েছে। কর্মশালায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় জেলা প্রশাসনের
কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সরকারি বেসরকারি অনেক গণমাধ্যম কর্মীরা এবং গণস্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন। এবার জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। রোমাঞ্চের অপেক্ষায় ছিল বিশ্বকাপ সেমিফাইনালের জন্য, কিন্তু কিছুই হলো না। শুরুতে বোলিং দাপট দেখালো ইংল্যান্ড, পরে ব্যাটিংয়েও মাঝে থাকলেন কেবল হার্দিক পান্ডিয়া, কিন্তু ব্যবধান গড়ে দিতে পারলেন না তিনি। পাততে পেল না ভারত। ইংল্যান্ড পৌঁছে গেল বিশ্বকাপের ফাইনালে। আজ বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে 10 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এর আগে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে 168 রান করে ভারত। জবাব দিতে নেমে 24 বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। রোববার ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে এসে প্রথম উইকেট হারায় ভারত। 5 বলে 5 রান করে ক্রিস উইক্সের বলে উইকেটের পেছনে জশ বাটলারের হাতে ক্যাচ দিয়ে সাজ করে ফেরেন উদ্বোধনী লোকেশ রাহুল এবং এরপর রোহিতের সঙ্গে 47 রানের জুটি করেন কোহলি। ক্রিস জর্ডানের বলে ডিপ মিড উইকে দারুণ ক্যাচ ধরেন শ্যাম কারান। জবাব দিতে নেমে কোন রকম ঝুঁকি না নিয়ে খেলতে থাকেন ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটার অ্যালেক্স হেলস এবং অধিনায়ক জশ বাটলার। বাউন্ডারি হাঁকানোর সঙ্গে সঙ্গে সিঙ্গেলস এবং ডাবলসের প্রয়োজনে রেটের চেয়ে দ্রুতগতিতে পাল্লা দিচ্ছিলেন তারা। শেষ অব্দি দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই দুই ক্রিকেটার। গড়েন অবিশ্বাস্য 170 রানের উদ্বোধনী জুটি। এর মধ্যে হেলস 4 এবং 7 ছক্কায় 47 বলে 86 রান এবং বাটলার 9, 4 ও 3 ছক্কায় 49 বলে 80 রান করে অপরাজিত থাকেন। বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর আনন্দে মাতে ইংলিশরা এবং হৃদয় ভাঙে ভারতীয়দের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।